এই যে আমি যেরকম কালকে রাত্রে মরিচ তেলে আর এই ঘি দিয়ে ভাত খেয়েছি, ঠিক আছে? তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে একদম গরম ভাতের সাথে তরকারি একটা মরিচ টাইলা খেয়ে দেখেন, যদি মাথা নষ্ট না হয় যে আমি কি খেলাম। আর একটা 2 নম্বর ঘি হাতায় না ডলবেন, আর এটা এক পাশে ডলবেন, তখন দুইটার ফ্লেভারেই দেখবেন যে কেমন। তখনই আপনি বলে দিতে পারেন, আপনার ওইখানে ডলতে হবে না, আপনার জিভেই তো বলে দিচ্ছে যে আপনি কি খাচ্ছেন। কারণ আপনি এটাও খাবেন ওইটাও খাবেন, তখন আপনার জিহ্বায় বলে দিবে যে আমি ওইটা খাবো না, আমি এইটা খাবো। আমাদের জিহ্বা আল্লাহ এভাবেই তৈরি করেছে, তাই না? তো সবাইকে বলবো ঘির দামে শুধু ঘি কিনবেন, অনেক কিছু না। অফারে যাবেনই না, আমি সবাইকেই বলি, সব সময়ের জন্য বলি, 3 পিসে বলি, গুড়ে বলেছি, এখন ঘিয়ে বলবো। ডেলিভারি চার্জ মানে মাছ কিনতে যাবে যে আর যে মাছে আপনি বাজারে যাবেন, আপনার এখানে আমি আমার বাজারের কথাই বলি, আমার বাজারে যাইতে এখান থেকে 50 টাকা লাগে, আবার আসতে 50 টাকা লাগে, তো এই ভাড়াটা কে দিবে? আপনার ভাড়াটা আপনি দিবেন। তো আমাদের ডেলিভারি চার্জ কিন্তু বেশি আসে না, তাই না? হয়তো দেখা যাচ্ছে এখানে 1 কেজিতে 130 টাকা যাইতে পারে, এরকমই যাবে, এর বেশি যাবে না। ডেলিভারি চার্জ দেওয়া হ্যাঁ, টাকা। ডেলিভারি চার্জ সবার আগে আমাকে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। বলবেন না যে ডেলিভারি চার্জ আসলে দিবে, এটার জন্য আমি ঘি দিব না, কাউকেই দিব না। কারণ আমি এরকম প্রথম গুড় দিয়ে অনেক ঠকেছি, আমি ঠকে এখন শিখে গেছি। এখন আর ওই কাজটা করবো না, কারণ আমি কি খারাপ জিনিস দিচ্ছি? আমার এই ঘিটা ঘরে যদি থাকে না 7 মাস এইভাবেই থাকবে, ফ্রিজ করবো না, নষ্ট হবে না, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা বাইরে রাখবেন, এই ঘিটা বাইরে রাখবেন, ফ্রিজে রাখবেন না। ফ্রিজে কেন রাখতে যাবো? আমার জিনিসটা ভালো থাকবে, কেন আমি ফ্রিজ করতে যাব? প্রশ্নই ওঠে না, তাই না? আর ফ্রিজে রাখলে স্বাদও নষ্ট হয়ে যায়। তো আপনারা এই ঘিটা বাইরে রেখে খেতে পারবেন। আর যখন বাইরে রেখে খেতে পারবেন, এত সুন্দর একটা ফ্লেভার থাকবেন। দরকার পড়লে মাঝে মধ্যে একটু রোদ্রে দিবেন, রোদ্রে দিলে কিন্তু এই জিনিসটা আরো বেশি ফ্লেভার সুন্দর হয়। কারণ আমাদের আল্লাহ তাআলা যে একটা রোদ দিয়েছে, ওই রোদের ইয়াটা অনেক কিছু রোদ্রে দিলে খুব ভালো থাকে, ভালো লাগে খেতে। তো আমি আপনাদেরকে এটা বলবো, আমাদের